হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর বিয়ের ঘটনা, কতক্ষণ ঠিক কিনা? তা আমি এই মাহফিলে প্যান্ডেলে সর্বপ্রথম না এখানে ঢুকছিলাম না, এই প্যান্ডেলে করার পরে মেম্বার সাহেবের মাহফিল করে গেছি, সেখানেও কিন্তু এই আলোচনা করি নাই। আর মেম্বার সাহেবও বলছে হুজুর ওইটা ওইখানে। তো যাও আলহামদুলিল্লাহ, মেম্বার সাহেব যে আপনাদের ভালোবাসে ওইটা ওখানে প্রমাণ পাওয়া গেছে। আর যদি একটু রেশারেশি থাকতো কইতো যে ওই মাহফিল নষ্ট করবো হুজুর, এইটা আগে করে, তাই না? আবার মনে করেন না যে আমি আপনাকে পান দিতেছি দাওয়াত পালে না, ওই বাড়তে পারে ওই কোবনে যে মেম্বার সাহেবের হাসি ভালো, অমুক ভালো তমুক বলে পান টান দিয়ে বোঝেন নাই। কোন দিকে সরাসরি নাই, কে জানি বলেন ও আপনি আপনি ছবি তুলে রাখলেন, যদি আপনি ওঠেন আপনি আমদানি করতেছেন, কাকি যদি একটা মিস কল দেয় তখন কি করবেন না? কি পাম দিতেছে আমরা বুঝি না, মিস কল দিব না তো কোন হুজুরে এটা তুলে দৌড় দিব। আল্লাহ আকবার কোন। আরে কান দিয়া আওয়াজ তোলে বেলাল, আরে কান দিয়া আওয়াজ তোলে বেলাল, আরে হইয়া গেলে দেওয়ানায় আমরা নবীর বিজয়ের সইতে যে পারি না, আমরা নবীর বিজয়ের সইতে যে পারি না। কান্দিয়া আওয়াজ তোরে বেলাল, আমি কান্দিয়া আওয়াজ তোরে বেলাল, আরে হইয়া গেলে দেওয়ানায় আমরা নবীর বিজয়ের সইতে যে পারি না, আমরা নবীর বিজয়ের সইতে যে পারি না। চিৎকার করে বন্যায় আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন বিয়াটা হয়া গেছে গো, আমি ডাইনে বামে যাইনে সরাসরি আলোচনার ভিতরে ঢুকে গেলাম। ভালো করে শুনে নাও, ওলি আল্লাহর কেন এত পাওয়ার, ওলি আল্লাহরে আমার আল্লাহ কেন এত ভালোবাসে। এজন্য তো আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার নবীর সাহাবী হযরত বিলাল বিদায় হয়ে যাইব রে, আমার কিশোরগঞ্জে বিলাসীরা ওই ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, ওইখানে কোনো ফেরেশতা চাই না, ওইখানে কোনো সাহাবী চাই না, ওইখানে এমন একজন ব্যক্তি হাজির হয়ে যায়, তিনি কোনো ফেরেশতা ছিল না রে বন্ধু, তিনি কোনো সাহাবী ছিল না, তিনি ছিলেন একজন ওলি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বড় পিরাউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া, বলেন আমার বড় পিরাউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হায়রে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আল্লাহু আকবার। খুব গুরুত্বপূর্ণ শহর শুনলেন, যারা পিছনে আসবে তাদের পিছনে বসার ব্যবস্থা করতে, কেউ এদিক সেদিক মন দিবেন না।
এটা একদম লুজ হয়ে গেছে, ওই যেখানে টাইট দিলে তো মনে টাইট হতো ভাই। দেখছি একটু কোনটা হুজুর একেবারে কি দিব, বড় হুজুর আসলে দিব নাকি ভাই? খুলতেছেন নাকি আবার? কেমন ও যতটুকু পারছেন ততটুকু করছেন নাকি ভাই? এই আপনি পিছন দিকে একটু টান দেন, দরকার হলে আর একটু পিছন দিকে একটু দিলেন হালকা। চলে যেতেছেন? আচ্ছা 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 ঠিক আছে, হ্যাঁ আচ্ছা সকলে একটু বসি, বসলে একটু বেশি ভালো লাগবে। আল্লাহ করে কষ্ট হচ্ছে আপনাদের, একটু চলবো তো? যুবক বাড়ি একটা আওয়াজ দাও, চলবো নি? আল্লাহ করে বন্ধুরা রে আমার নবীটা কে পয়সা বিরা রে, আর দেরি করা যাইব না। এই মুহূর্তে আমার পাগল সাহাবীটার জন্য তাড়াতাড়ি তোমরা জাফর দান করে দাও। আমার পাগল সাহাবীটার বিয়াটা পড়ায়া দিলাম গো। এই মুহূর্তে আমার সাহাবীটা বাসর ঘরে যাইব, তার ভালোবাসার লীলা দিলা হইব, মধুর আলাপ হইব। এইবারে খেজুরের পাতা দিয়া একটা ছাউনি দিয়া ঘর বানায়া দিছে গো। আমার নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এইবার নতুন বিবি নিয়ে ঘরের ভিতর প্রবেশ করতেছে। আল্লাহু আকবার। আরে ঘরের ভিতর যখন যাওয়া হয়, এই মেয়েটার নাম এক একটা কিতাবের ভিতরে এক একটা উল্লেখ করা হয়। আমি আজকে একটা কিতাব পড়ছিলাম, যেই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হিন্দা বিনতে আউফ, কেউ বলে রাবিয়া, কেউ বলে রুকাইয়া। বন্ধুরা রে আমার নবীর সাহাবী হযরত বিলাল যখন নতুন বিবির হাত ধরে ঘরের ভিতর প্রবেশ করে ভাই, এই ঘরের ভিতর লম্বা একটা আলোচনা সংক্ষিপ্ত করে বোঝায়া যায়। এই ঘরের ভিতরে যায় বিলাল দুই রাকাত নামাজ পড়ছে রে বন্ধু। এই ঘরের ভিতর যা দুই রাকাত নামাজ পড়া আমল কইরা বিবিরে ডাক দিয়া কয়, বিবি রে ও বিবি পারবিনি, আমাকে একটু কোরআন তেলাওয়াত শোনাইতে পারবানি? আল্লাহু আকবার। বিবি ডাক দিয়া কয়, স্বামী গো আপনি নবীর চরণে থাকতেন, আপনার কোরআন পড়া যদি শুনতাম আমার আত্মাটা জড়াইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। تنزيل الكتاب من الله العزيز الحكيم. ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون. قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلق من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا وتركتم من علم إن كنتم صادقين. ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون. وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين. وإذا تتلى عليهم آيات بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افتراه قل إن افتريت فلا تملكون من الله شيئا وأعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم. আমার নবীর সাহাবী
হযরত বিলাল যখন কোরআন পড়ে রে বন্ধু, বিলালের বিবি পাতায় হাত বুলাইয়া দেয়। এইবার বিলাল একটা পাত্র ধরে মাথাটা দিয়ে ঘুমায়া যাইতে যায়। বিলাল পোপায়া পোপায়া দুইটা চোখের পানি পালায়া কান্দে, মনে মনে ডাক দিয়া কয় আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না রে মালিক। আমি বিলাল বিয়ে করতে চাইলাম, কোন মেয়ে আমার চয়েস করে না, একটা কালো মেয়েও আমার চয়েস করে না, কারণ আমি বিলাল বেরোন কালো, আমার নাকটা হলো চ্যাপটা, ঠোঁটটা হলো মোটা। ও মালিক, কোন কালো মেয়ে আমি বিলাল রে চয়েস করে না। আজকে আমার নবীর খাতিরে এত সুন্দর একটা মেয়ে আমি পাইলাম, মেয়েটা আমার বিয়ে করলো, মেয়েটার নসিব এত খারাপ। আজকে আমি বিলাল নতুন বিবিরে আদর করতে পারলাম না, নতুন বিবিরে ভালোবাসা দিতে পারলাম না, নতুন বিবির সাথে মধুর আলাপ করতে পারলাম না। অথচ লাল শাড়ি পরা রাইখা আমি স্বামী ভাইরা এই ঘর থেকে বিদায় হইয়া যাইমু। ও মালিক রে, তোমার নীলা কালা বোঝা যায় না, কথা কোন ঠিক না? বিলাল যখন পোপায়া পোপায়া কান্দে, এই মেয়েটা মাথায় হাত বুলাইয়া দিয়া ডাক দিয়া কয় স্বামী গো, আপনি আমার জন্য একটু মধু আলাপ করেন না, আপনি আমার একটু ভালোবাসার লেনাদেনা করলেন না। ও স্বামী গো, একটা মাত্র বালিশে পাইলে নিজে আপনি শুয়ে পোপায়া পোপায়া কান্দেন, কি কারণে কান্দেন? আমার মতো মেয়ে পাইয়া গো, আমার মতো বিবি পাইয়া বুঝে আপনি খুশি হন নাই। এই বিলাল ডাক দিয়া কই বিবি রে, ও বিবি মনে রাখুন জ্বালাইও না, ও বিবি মনে রাখুন জ্বালাইও না, আমি তোমার মতো বিবি পাইয়া খুশি হয়েছি, আমি কেন কান্দি যাবো? আজকে আমার ভালোবাসার লেনাদেনা হইব না। ও বিবি, আমি কথা দিলাম হাসরের ময়দানে আমার আল্লাহ সাক্ষাৎ করাইয়া দিব, জান্নাতের ভিতর আমার ভালোবাসার লেনাদেনা হইব। আল্লাহু আকবার কর। সাজনা আসেন আমার সামনে, সাজনা আসেন আমার সামনে, জনমে মতো দেখার লইতাম জীবনে, সাজনা আসেন আমার সামনে, সাজনা আসেন আমার সামনে, জনমে মতো দেখার লইতাম জীবনে, আমি জনমের মতো দেখার লইতাম জীবনে। ঠিক কারণে বললাম আল্লাহু আকবার। বিলাল ডাক দিয়া কই বিবি রে, ও বিবি মনে রাখুন জ্বালাইও না, আমি আমার একজনের স্বামী হয়েছি রে বিবি, আজকে পাশের ঘরে তোমারে কাঁদাইয়া আমি জন্মের মতো বিদায় হয়ে যাব। ও বিবি গো, আর মনে রাখুন জ্বালাইও না। এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, মেয়েদের বিয়া হইলে বাসর ঘরে যাইয়া স্বামীরে এক গ্লাস দুধ পান করায়। ও স্বামী গো, আমি এমন একজন বিবি হইলাম, আমরা স্বামীর এক গ্লাস দুধ তো দূরের কথা, এক গ্লাস পানিও পান করাইতে পারলাম না। আমার মনের দুঃখ মনের ভিতর রইল, সোনার পাতা কম ঠিক না। আল্লাহ না গাল হলুদের গন্ধ মহিল বিরার স্মৃতি, আল্লাহ না গাল হলুদের গন্ধ
যেতে রোকায়ার কান দোলে গো কান্দে কান্দে গো মায়াসি আল্লাহ না গেল মোদের গন্ধ হইল মেরার যেতে আল্লাহ না গেল মোদের গন্ধ হইল মেরার যেতে রোকায়ার কান দোলে গো কান্দে কান্দে গো মায়াসি আল্লাহ না গেল মোদের গন্ধ হইল মেরার যেতে আল্লাহ না গেল মোদের গন্ধ হইল মেরার যেতে আসমান কান্দে জমিন কান্দে কান্দে বিলালের বিদেবী আল্লাহ আসমান কান্দে জমিন কান্দে কান্দে বিলালের বিদেবী আল্লাহ না গেল মোদের গন্ধ হইল মেরার যেতে আল্লাহ না গেল মোদের গন্ধ হইল মেরার যেতে আল্লাহ পৃথিবীর বুকে এরকম একটা ঘটনা ঘটছে বাসর ঘরে স্বামী মারা যাইব এরকম জানার পরে কোন মেয়ে বিয়ে বসবে একসাথে আওয়াজ দেন বসবে দেখেন কেমন বিয়ে আল্লাহ আকবার কষ্ট হতেছে আপনাদের একটু চলবো এইবার বিলাল কান্দার কয় বিবি রে মনে আগুন জ্বালাইও না বিবিটা কয় স্বামী গো আজকে রাত্রে আপনাকে আমি ভালোবাসা দিতে পারলাম না আপনি আরামে ঘুমাইবেন আমি আপনার একটু খেদমত করতে চাই বিলালের মাথায় যখন হাত বুলাইয়া যায় আস্তে আস্তে বিলালের গায়ের উপরে যখন হাতটা লাগাইয়া দিয়েছে বিলাল এইবার ব্যথা পায় বিবি ডাক দিয়া কয় স্বামী গো আমি তো আদর করি আর আপনি ব্যথা পান কারণ কি বিলাল ডাক দিয়া কয় বিবি রে ও বিবি সাজলি আমার পিঠের সাইডে এমন একটা দাগে আছে রে বিবি এমন একটা গর্ত আছে এই গর্তের উপরে যদি হাতটা পইরা যায় আমি বিলালের পলি যাই লাগিয়া বিবি ডাকে দিয়ে কয় স্বামী গো আমি আদর করার জন্য হাত বাড়াইলাম আর আপনি ব্যথা পান ও স্বামী গো কারণটা একটু জানতে চাই বিলাল বোবায়া কান্দে আর কয় বিবি রে আমি যখন কালেমা পড়ছিলাম আমি বাজারে যাই কুল হুয়াল্লাহু আহাদ আমি বাজারে যাই কুল হুয়াল্লাহু আহাদ পড়ি মাঠে যাই কুল হুয়াল্লাহু আহাদ পড়ি বাড়িতে যাই কুল হুয়াল্লাহু আহাদ পড়ি মিটিং এ যাই কুল হুয়াল্লাহু আহাদ পড়ি আমি যেখানে যাই সেইখানেই পড়ি কুল হুয়াল্লাহু আহাদ এইটাই আমার মনিব যখন জানতে পারে যে বিবি আমার মনিব আমার পিতাইয়া আমার মনিব আমার এত কষ্ট দিবে কষ্ট করে জ্বালাইয়া এই কষ্ট করে আগুনটা যখন বন্ধ হয়ে যায় কষ্ট করে লাল অবস্থায় হয়ে যায় এই কষ্ট করে উপরে আমার চাপা দিয়ে দইরা রাখছে রে বিবি আমার শরীরের গোশতগুলো পুইরা গেছে গো আমার চামড়া পুরো পুইরা গোশতগুলো পুইরা হাত দিতে লাগা গেছে রে বিবি
আজ পর্যন্ত আমি বিলাল ওই ব্যথায় ছটফট করি আল্লাহু আকবার কম। এইবার বিবি ডাক দিয়ে কয় স্বামী গো আমি আপনাকে এক গেলাম পরিবার করে দেখলাম না, আদর করতে পারলাম না। এইবার একটা যাই নামাজের মুসাল্লা বিছায়, এইবার বিলালের স্ত্রী যাই নামাজের মুসাল্লায় 2 রাকাত নামাজ পড়া 2টা চোখের পানি ফেলাইয়া হাত তুলা কান্দার কয় আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বিলালের বিবি 2টা চোখের পানি পালাইয়া কান্দার কয় আল্লাহ তুমি তো ওইলায়াত মউতের মালিক, ইচ্ছা করলে হায়াত বাড়াইতে পারো, ইচ্ছা করলে হায়াত কমাইতে পারো। আমারে তুমি কেমন জীবন দিলা, আমারে তুমি কেমন বিয়ার ব্যবস্থা করলা, আমার কপালে তুমি কেমন বিয়া লেখা রাখলা। সব বিবিরা বাসর ঘরে আদর পায়, হারামে বুগাইয়া বাজার ঘরে কষ্ট পাইবে। আল্লাহ তোমার কি মায়া লাগলা, আমার স্বামীকে একটু হায়াত বাড়ানো যায় না, আমার জীবনে যত হায়াত দিছ ও মালিক রে আমার হায়াতটা কাইটা নিয়ে যাও, আমার স্বামীর তুমি হায়াত বাড়াইয়া দাও। আল্লাহু আকবার কম। আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই, আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই। দয়াল নবীজি আরো ভরসা নাই, দয়াল নবীজি আরো ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ কইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ কইরা হইল সাই। আমি আসময় নিদানের কালে ও আসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, দয়াল নবীজি আরো ভরসা নাই। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। বিলাল দুঃখের কথাগুলো জানায়, বিবি বুবায়া বুবায়া কান্দে রে। বিলাল ডাক দিয়া কয় বিবি পারবি আজকে বাসর করে আমার একটু আদর করে খাওয়াইতে? বলে আপনি কি খাইতে চান? বলে রুটি যদি পাইতাম রে বিবি তোমার হাতে রুটি খাইতাম, আমি হাসরের ময়দানে দাঁড়ায় আল্লাহরে বলতাম আল্লাহ আমার নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত আমি পালন করেছি, ও মালিক আমার বিবির হাতের রান্নায় আমি রুটি খাইছি। এইবার রোগায়া ঠিক থাকতে পারে না রে, ঘরের ভিতর খোঁজাখুঁজি কইরা পাই না, দৌড়ে খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়ায়। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়াইয়া 2টা চোখের পানি বাইরা দিয়া কান্দে আর কয় ফাতিমা। ফাতিমা ডাক দিয়া কয় কারণটা কি? ও রোগায়া তুমি আমি আমার ঘরে এই মুহূর্তে আসলা, তোমার ঘরের ভিতর কি হয়েছে? আমি বুঝা পালাইছি তোমার ঘরের ভিতর বলি কান্নার ঢোল বইরা গেছে। এইবার বিবি ডাক দিয়া কয় ও ফাতিমা তোমার ঘরের ভিতর কোন
জব আসেনি, যদি থাকতা আমার একটু জব দিলে আমি পিছাইয়া খামির বানাইয়া আমার স্বামীর জন্য আমার রাত দিয়ে আমি রুটি বানাইতাম। আল্লাহু আকবার। এইবার পাতিবার সুতা বিক্রি করার কিছু রুটি ছিল রে বন্ধু, জব ছিল। এই জবগুলো বের করে দিয়ে এই যে তোমার হাতে দিলাম, এই জবগুলো নিজের হাতে পিছাইয়া পাশর ঘরে যাইয়া নিজে এইবার খামির তৈরি করে বানাইছে। এইবার মনের মতো করে একটা না দুইটা নয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 7টা রুটি বানাইছে। আল্লাহু আকবার। 7টা রুটি বানাইয়া বিলালের বিবি এইবার রুটি নিয়ে যখন বিলালের সামনে দাঁড়াইছে, ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি রুটি খাইতে চাইছেন, তাকে দেখেন আমার হাত দিয়ে মনের মতো করে আপনার জন্য রুটি বানাইছি। আল্লাহু আকবার। এইবার যখন রুটি হাতে দেওয়া হয়, বিলাল পাশর ঘরে জগের বালি পালায়া রুটি খাই রে। আমার করিমগঞ্জ থানাবাসীরা ভালো করে শুনে নাও, এইবার যখন বিলাল রুটি খায়, খাইতে খাইতে এইবার 3টা রুটি রাইখা দেয়। এই 3টা রুটি যখন বিবির হাতে দেয়, ঢাকা দিয়া কয়, বিবি রে, এখন তুমি 2টা রুটি খাও, আর একটা রুটি তুমি সকালে খাইবা। এলাকার ভিতর সরগোল আলোড়ন সৃষ্টি হয়ে যায়। পাশর ঘরে তুমি স্বামী হারাইছো, ওই কষ্টের মধ্যে তোমার যখন ক্ষুধা লাগবে রুটিটা তুমি খাইবা। এইবার রুকায়া ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি বিদায় হয়ে যাইবে, আর আমি ঘরের ভিতর রুটি খাবো। এই রুটি আমি খাইতে পারবো না, এই রুটি রাইখা দিলাম যত্নে। আমার মালিক যদি আপনার হায়াত বাড়াইয়া দেয়, আমি বিবি আনন্দের রুটি খাবো, নইলে আমার খাওয়া সম্ভব না। আল্লাহু আকবার। এইবার বিলালের বিবির রুটিটা রাইখা দেয়। আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। বিলালের বিবি হাত তুলে দোয়া করছে, আল্লাহ, হায়াত মউতের মালিক তো তুমি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ, হায়াত মউতের চাবিকাঠি তোমার হাতে, তুমি ইচ্ছা করলে হায়াত বাড়াইতে পারো, আর ইচ্ছা করলে তুমি কমাইতে পারো। ও মালিক, তুমি আমার স্বামীর হায়াত বাড়াইয়া দাও, আর তা যদি না হয় আমি বিবির কাছ থেকে আমার যে হায়াত দিছাও, এই হায়াতটা কাইতে আমার স্বামীরে লাগাইয়া দাও। আল্লাহু আকবার। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না রে। আমার চন্দ্রগাঁও নয়াহাটিবাসীরা, এইবার আমার আল্লাহ এমন একজন পাগল রে পাঠাইয়া দেয়, চিনেছিল বলি জোর জোর কখন সুবহানাল্লাহ। চাইলে কেউ পীরের বস্তু নিতে লাগি পারে, উপযুক্ত হইলে পারে ডাইকা আনবে ঘরের তোমায়, ডাইকা আনবে ঘরে, দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে বলি আল্লাহর খেলা, আবার কামের ভিড়ের খেলা। 36 বছর গোলামি কইরা কারো জ্ঞানা কি পড়ে না, 6 মাসের কালে আবার যাইবে সময়ানার দয়াল, যাইবে সময়ানার দয়াল জারিসা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, দয়াল জারিসা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে বলি আল্লাহর খেলা, আবার কামের ভিড়ের খেলা। আল্লাহ কি কিছু হইছে, সমস্যা আছে? না, এখন আর শীতের দিনে পাখা নিলে মানুষ কখনো গরমে কেন বাস করতেছে, বুঝেন না তো? আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। হ্যাঁ, এই হুজুর আইছে,
বুঝতে আসতে সমস্যা পিছনে বাইরে কি কেউ উঠছে? সবাই আছে তো? আলহামদুলিল্লাহ। একটু চলবো তো? সবাই বলে চলবো। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলা দয়াল নবী লুকায়া, দেখা দাও গো মুখের ভাবে আসিয়া। ভাই ভাই দেখা দাও গো করিম গঞ্জে আসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এইবার বাসর ঘরে রুটি খাই বিলাল, তিনটা রুটি যখন বিবির হাতে তুইলা দিছে, বিবি খাই না রে ভাই। এই রুটিগুলো যত্নে এইবার আঁচলে বাঁধা রাখছে। আল্লাহু আকবার কম। আরে আসলে যত্ন কইরা বাঁধা রাইখা দিছে রে, আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। নবীর জামানের একটা লোক ভালো করে শুইনা নাও, উনি কিন্তু সাহাবী ভাই নয়, উনি একজন ওলি। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার এই পাগলটারে আল্লাহ পাঠায়া দেয়। এই পাগলটা এলাকার ভিতর 3 দিন যাবত ঘুরছে রে ভাই, খাওয়া পাইল। এইবার বিলালের ঘরের দরজার সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। নতুন বিবির নাম ধরে পাগলা ডাক দেয় রুকাইয়া। ও রুকাইয়া রে, খাওন আসেনি? এই মুহূর্তে তোমার কাছে যদি 3টা রুটি থাকে আমারে দিতে পারবো? আমি ক্ষুধার জ্বালায় ছটফট করে আমার তাড়াতাড়ি খাওয়ান লাগবো। আল্লাহু আকবার। আরে বিলালের বিবির আঁচলে 3টা রুটি আছে গো। চিন্তা করে আল্লাহ, জীবনে ভিক্ষুক দেখেছি গো মাওলা, এরকম তো ভিক্ষুক দেখি নাই। আমার জীবন তো আমি এই জায়গায় কোনদিন আসি নাই। আজকে আমার বিয়া হইল, আর এই বাসর ঘরের ভিতরে আমার তো ভালোবাসার না হইল না। আমার ঘরের ভিতরে 3টা মাত্র রুটি আছে, এই পৃথিবীর কেউ জানে না। অথচ কেমন ভিক্ষুক তুমি পাঠাইলা? এই ভিক্ষুক আমার নাম ধরে ডাক দেয়, আমার নাম কেমনে জানলো? আমার কাছে 3টা রুটি আছে রে আল্লাহ, এই রুটির খবর কেমনে জানলো? আমি বুঝা বলাইছি এটা দুনিয়ার কোন সাধারণ ভিক্ষুক হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যখন বিলালের বিবি রুটিটা আসলের ভিতর দিকে টাইনা খোলে, ঘরের দরজাটা কইলা পালাইছে রে ভাই। এইবার ভিক্ষুকের হাতে যখন রুটি 3টা দিয়া দেয়, ভিক্ষুক এইবার রুটিগুলো জিরা জিরা খায় আর মুস্কি মুস্কি হাসে। এইবার আপনারা বলেন এই হাসির ভিতর কারণ আছে না নাই? এই পাগলা যখন রুটি খায় আর মুস্কি মুস্কি হাসে, বিলালের বিবি এই দৃশ্য দেখে রে ভাই ঘরের দরজাটা বন্ধ করে দিয়া ফুফায়া ফুফায়া কান্দে। এইবার পাগলা 1.5টা রুটি খায়া পালাইছে আর 1/2 রুটি রয়ে গেছে। এইবার ডাক দিয়া কয় রুকাইয়া
আমারে তুমি 3টা রুটি দান করে দিছাও, তোমার 3টা রুটি আমি খাইতেছি, অর্ধেক খায়া পালাইছি পেটের ক্ষুধা নিবারণ করার জন্য। ও রুকাইয়া 3টা রুটি আমার দান করে দিয়া আমার নামে তুমি মালিকের দরবারে মামলা দাও। এইটা যদি আগে জানতাম রে রুকাইয়া, তোমার দেওয়া রুটি আমি খাইতাম না। এইবার রুকাইয়া আগে দিয়া কয়ে, পাগলা রে আমি তোমারে 3টা রুটি দিছি এজন্য কান্দি না, আমার মনের ভিতরে অনেক কষ্ট। আল্লাহু আকবার, অনেক কষ্ট আমার মনে, নবী কষ্টে গেলে সীমা নাই। হায় হায় অনেক কষ্ট আমার মনে, নবী কষ্টে গেলে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমাজা পাই, অনেক কষ্ট চন্দ্রা গাও নয়া হাতি পাশের মনে কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমাজা পাই। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এইবার বিলাল এইবার বিলালের বিবি ডাক দিয়ে কই, পাগলা রে আমি রুটি দিছি তোমার বিরুদ্ধে মামলা করি না, আর আমি রুটির জন্য কান্দি না রে পাগল। ও পাগলা আমি কান্দি আমার মনের কষ্টে। বলে কি এমন কষ্ট নিয়ে তুমি কান্দো আমি জানতে চাই। এইবার বিলালের বিবি ডাক দিয়ে কই, পাগলা রে আমি কেন কান্দি তোমারে বইলা লাভ হইব না। বলে আজকে না বললে তোমার ঘরের দরজার সামনের দিকে আমিও যাব না। আল্লাহু আকবার। পাগলা ডাক দিয়া কই, রুকায়া রে কেন কান্দো কেন কান্দো আমি জানতে চাই। বলে পাগলা রে আমি এজন্য কান্দি, একটু পরে আমার স্বামী বিদায় হয়ে যাইব। বলে কোথায় যাইবে? বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে খাইতে হইব। ও পাগলা জাননি আমার রাবি বিলাল একটু পরে মরণ নামক ফল খাইয়া এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব। এই পাগলা ডাক দিয়া কই, রুকায়া রে ও রুকায়া তোমার বিয়া হইছে কবে? বলে আমার তো বিয়া হইছে আজকে। বলে বাসর ঘর হইছে নি? বলে বাসর ঘর কেমনে হইব? ও পাগলা জাননি একটু পরে আমার স্বামী বিদায় হয়ে যাইব। এই বাসর ঘরে ভালোবাসার জিনা দেওয়া তো করা সম্ভব হয় না। পাগলা ডাক দিয়ে কই, ও বিলালের বিবি তোমার স্বামীর কাছে বিয়া হইছে, বাসর ঘর হয় না, ভালোবাসার লেনা দেনা হয় নাই, অথচ তোমার মরণ হইব না। না না এটা হতে পারে না। আজকের এই ময়দানে তুমি আমাকে 3টা রুটি দান কইরা দিছো গো। আজকে যদি অনুমতি দিতা তোমার ঘরের দরজার সামনে আমি বিনা চাকরিতে বিনা পয়সায় 3 দিনের ডিউটি পালন করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাকে 3টা রুটি তুমি দান করে দিয়েছো।
রাযিকিন, রিজিকের মালিক তো আল্লাহ। তোমার ওসিলায় যেহেতু আমি খাবার পাইলাম, আজকে 3টা রুটির বিনিময় আমি 3 দিনের ডিউটি পালন করব। তুমি স্বামীর সাথে 3 দিন বাসর ঘর করবা, ভালোবাসার লেনাদেনা করবা, মধু আলাপ চলবো। আল্লাহু আকবার। আমারে দিলেন? ওরে আল্লাহু আকবার। 500 টাকা। আলহামদুলিল্লাহ। পুরস্কার দিছে? ও আল্লাহু আকবার। তাহলে তো এটা আমার পকেটে দেবে। মেম্বার সাহেব আমার জন্য পরে কইন না যে আমার সেই দাম পরে ঢুকাইলাম। ওয়াদার মনে নাও থাকবে নাকি ভাই? আল্লাহু আকবার কোন? আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এইবার বাসর ঘরের ভিতরে বিবি কান্দে, পাগলার সাথে কথা কয়, পাগলা কয় ও রুকাইয়া আজকে 3টা রুটি দিছ, আমি 3 দিনের ডিউটি পালন করতে যাই। এইবার রুকাইয়া কয়, পাগলা রে তুমি কি ডিউটি পালন করবা? মালাকুল মউত আজরাইল কারো অনুমতি নাই না, কথা কোন ঠিক না? হঠাৎ আগে দিনে আজরাইলে এই ফাঁসি দিব রে মিম্বারের গলে, শেষ করিব মিম্বারের জীবন। পাগল মন তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন। পাগল মন একবার বাবলি না রে তোর হইব হে মরণ। বিলালের বিবি ডাক দিয়া কয়, পাগলা মালাকুল মউত সবার সামনে দাঁড়াইব, কিন্তু এই মালাকুল মউত কারো কাছে অনুমতি নাই না। পাগলা ডাক দিয়া কয়, রুকাইয়া আমি বইলা দিলাম যা, আমারে 3টা রুটি দিয়ে যাও, 3 দিনের ডিউটি পালন করব, দেখব মালাকুল মউত আজরাইল কোন রাস্তা দিয়ে আসে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, মালাকুল মউত আজরাইল, ও মালাকুল মউত আজরাইল তুমি যাইবা কোন রাস্তা দিয়া যাইবা জানো নি? বিলালের ঘরে যদি যাইতে হয় সামনের রাস্তা দিয়া যাইবা, অন্য কোন রাস্তা ব্যবহার করা যাবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কারো জান কবজ করার জন্যই ম্যাপ তৈরি করা হয় না। আমার রহমাতাল লিল আলামিন নবীরা যখন আমার আল্লাহর বাড়ি নিব, আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল একটা রাস্তার ম্যাপ তৈরি করে দাও, একটা নকশা আঁকায় দাও, কোন রাস্তা দিয়ে নিয়ে আসবা? বলে আল্লাহ তুমি বইলা দাও। বলে মুসা নবীর রওজার উপর দিয়ে নিয়ে আসবা। বলে কারণ কি? বলে এজন্য এই রওজার উপর দিয়ে নিয়ে আসবা, মুসা নবী আমারে দেখতে চাইছে, আমি দেখা দেই নাই। আর আমার নবী যে কত দামি, মুসা নবীরে জানায়া দেব, ও মুসা তাকায়া দেখ, তুমি দেখতে চাইছো দেখতে পারো নাই, আর আমার নবী দেখতে চাই না, অথচ আমার বাড়ি আসে। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, ও মালাকুল মউত আজরাইল, বিলালের জান যদি কবজ করতে হয় অন্য কোন রাস্তা ব্যবহার করা যাইব না। যেই রাস্তায় আল্লাহ ভিক্ষুকরে বসাইছে, যেই রাস্তায় পাগল রে বসাইছে, ওই রাস্তায় মালাকুল মউত আজরাইল রে পাঠাইছে। আল্লাহু আকবার কোন। এইবার মালাকুল মউত আজরাইল যখন বাড়ির ভিতর ঢুকবো, তাকায়া দেখে এমন একজন পাগলা রে দরজার সামনে বইসা বইসা রুটি ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ বইলা দিছে এই দরজার মধ্য দিয়ে ঢুকতে হইব, অথচ 2 দরজার মাঝখানে বইসা বইসা রুটি খায় আর মুস্কি মুস্কি হাসে। মালাকুল মউত আজরাইল চিন্তা করে, কারণ কি? জীবনে এরকম দৃশ্য দেখি নাই, আর আল্লাহ তো কোনোদিন এরকম ভাবে আমাকে রাস্তার ম্যাপ দেয় নাই, আজকে দিছে। আর পাগলা বইসা বইসা রুটি খাইতেছে, কারণ আছে না নাই? এইবার মালাকুল মউত আজরাইল যখন দাঁড়াইছে, এইবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, কে তুমি কে? বলে আমি হইলাম মালাকুল মউত আজরাইল। বলে এখানে কেন আইছো? বলে কুল্লু
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মালাকুল মউত আজরাইলের দিকে তাকাইয়া আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, মালাকুল মউত আজরাইল রে, এইখানে কেন আইছো? বলে বিলালের জান কবজ করতে হইব। খাওয়ার সময় ডিস্টার্ব করো, সে ধর। আল্লাহ আকবার কয় না রে। পাওয়ার দিছে কে? আরো জোরে কন্যা কে? সব কিছুর মালিক কে? এইবার মালাকুল মউত আজরাইল চিন্তা করে, আল্লাহ আমারে দেখলে মানুষ ভয় পায়। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, সব আলেমরা ভালো করেই জানে, একটা সেকেন্ডের ভিতরে এই রুহটা কোথায় দৌড় পারে জানেননি। একটা সেকেন্ডের ভিতরে এই রুহটা এমন ভাবে ছিটাছিটি করে, ওই সময় মানুষের হুঁশ জ্ঞান থাকে না। মালাকুল মউত আজরাইলকে দেখলে মানুষ পাগল করা হইয়া যায়। এই মালাকুল মউত আজরাইল কয়, আল্লাহ সবাই আমারে দেখলে ভয় পায়, আর পাগল নামক ধমক দেয়। পাগলে কি দিছে? খাওয়ার সময় ডিস্টার্ব করো না। কথা তো আসলে খারাপ হয় না, তাহলে কি করা যায়? টাকা দেখে এই রুটি ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। আল্লাহ আকবার। আপনাদের মাঝে কিন্তু ভাঙ্গে ভাঙ্গে কথা বলতেছি, কষ্ট হইতেছে আপনাদের? শুনবেননি? সবাই রাজি তো? এইবার যখন ছোট্ট ছোট্ট করে রুটি গুলো ছিঁড়া খাই রে, কারণ টাইমটা বেশি লাগায়। আর মালাকুল মউত আজরাইল চিন্তা করে, এর তো খাওয়ার লক্ষণও ভালো না, এ যেভাবে খাইতেছে কখন খাওয়া শেষ হইবার আমি কখন ডুববো না, এটা তো হতে পারে না। 1 ঘন্টা তো দূরের কথা, একটা সেকেন্ডের টাইম দেওয়ার আমার টাইম নাই, এই মুহূর্তে আমি ঢুকতে চাই। বলে পাগলা রে, রাস্তা ছাইরা দে, আমি বিলালের ঘরের ভিতর প্রবেশ করব। আল্লাহু আকবার। বিলালের বিবি নামাজের মুসাল্লায় মালিকের দরবারে দোয়া করে কান্দে, আর বিলাল তো এইবার বালিশের উপরে মাথা দিয়া চোখের পানি দিয়া বালিশ বিলাইতেছে। আল্লাহু আকবার। এইবার যখন মালাকুল মউত আজরাইল রাস্তা পাইলা রে, আল্লাহর ওলি ডাক দিয়া কয়, চইলা যাও, এই মুহূর্তে আমারে ডিস্টার্ব কইরো না। বলে না না, সম্ভব না, আল্লাহর হুকুম হয়ে গেছে গো, এই মুহূর্তে বিলালের জান কবজ করব। বলে আজকে আসা যাবে না, আজকে চইলা যাও। পাগল নাকি? একদিন আজকে আসা যাবে না, তার মানে আমি আজকে জান কবজ করবো। কয় কবে? কয় আজকে। তাহলে কাল দিন পরে এসো। সুবহানাল্লাহ। এইবার মালাকুল মউত আজরাইল কয়, একদিনের টাইম দেই না, আর পাগলা কয় 2 দিন না, এটা তো হতে পারে না। এইবার পাগলা ডাক দিয়ে কয় না, না, কয় না, কয় তাহলে 3 দিন পরে আইসো। আল্লাহু আকবার। দিনে দিনে সোনার দেব পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেব পুইরা হইল সাই। আমি অসময় নিদানের
কালে ও সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই দয়াল নবীজি ওদের আর ভরসা নাই জিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার পাগলা ডাক দিয়ে কই 3 দিনে যদি না ভাই রে এইবার চইলা যাইব, 4 দিন পরে আসবা কয় না সম্ভব না, বলে 5 দিন পরে আসবা কয় না সম্ভব না, বলে 6 দিন পরে আসবা বলে না সম্ভব না, বলে 7 দিন পরে আসবা বলে না সম্ভব না, কয় 7 এর পরে তাহলে শূন্য বসায় দাও। আল্লাহু আকবার। এইবার মালাকুল মউত আজরাইল চিন্তা করে পাগলা তো খালি সংখ্যা বাড়ায়, আমি তো একটা সেকেন্ডের টাইম দেব না, আর পাগলা শুধু সংখ্যা বাড়ায় এটা তো সম্ভব না, বলে হরো সব কথা বাদ দাও। এইবার যখন ঘরের ভিতর ঢোকার জন্য মালাকুল মউত আজরাইল রেডি হয়ে গেছে রে, এই পাগলা হাতের রুটি রাইখা দিছে। এইবার পাগলার দেরি করে না, একটা লাঠি হাতে নিছে। আল্লাহু আকবার। কোন কি নিছে? লাঠি একটা যখন হাতে নিছে পাগলা, মালাকুল মউত আজরাইল এইবার আর দেরি করে না, পিছনের স্মৃতি মইনা পড়ে গেছে। পিছনে তো একটা ঘটনা ঘটে গেছিল, পিছনে মালাকুল মউত আজরাইল রে একটা থাপড় দিছিল। এইটা আবার কে দিছিল? যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবী। একটা মাত্র থাপড় দিছে রে ভাই, আজও পর্যন্ত মালাকুল মউত আজরাইলের চোখ একটা কানা। আল্লাহু আকবার। কোন এই ঘটনা সবার আছে জানা? মালাকুল মউত আজরাইল এই একটা তাবুর খাইছে রে বন্ধু, একটা তাবুর খায়া এইবার আল্লাহর কাছে যা কয়, আল্লাহ জীবনে এত মানুষের জান কবজ করছি, কোনোদিন আমাকে কেউ একটা ধমক দিয়ে সাহস পায় নাই। এই দাও কি করছে, এই যে চোখ একটা ফালা দিছে। কয় কিরা? কয় তুমি কার কাছ পাঠাইছিলা? কয় কার কাছ? কয় মুসা নবী। এই দাও কি করছে। মুসা নবী তো তোমাকে মারার কথা না, সে তো একজন নবী, সে তো বেয়াদবি করবো না। কয় না আমি ও বুঝি না, আমি সবার দান কবজ করবো, কিন্তু ওর কাছে আর যাব না। আল্লাহ করবে না। তার মানে মুসা নবীরা দেখো ভয় পাচ্ছে, কথা কোন ঠিক কিনা? মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে কয়, আল্লাহ সবার জান কবজ করব, কিন্তু আমি মুসা নবীর জান কবজ করব না। কয় কে? কয় একটা চোখ হারাইছি, আবার যদি যাই এটাও যদি হারা যায় তাহলে শেষ, আমার দ্বারা সম্ভব না। ওই যে কি হয়েছে, পাঠা দেন। কয় কারে? কয় জিবরাইলে পাঠা দেন। সুবহানাল্লাহ। কারে পাঠাও? কয় জিবরাইলে পাঠা দেন, আমি আর যাবো না। আল্লাহ কয় জিবরাইল তুমি যাওছে, ঘটনা শুনে আসছে। মুসা নবী তো এরকম করার কথা না। এবার জিবরাইল আসছে, আসসালামু আলাইকুম নবী গো, আসছে আপনার কাছে কথা বলতেছে। বলে কি? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের প্রধান অতিথি ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ মঞ্চে প্রবিষ্ট হবেন, কিছুক্ষণ পরে আমাদের সামনে উপস্থিত হবেন। না কেউ কথা বলেন না। এনা হে পাগলের সাথে বেশি ক্ষমতা দেয়াইছে। পাগলের 3 রুটি পাইছে, মরা মানুষের হায়াত বাড়ি দিছে। আরে আমার 500 টাকা দিছে, 3 ঘন্টা বাড়াই দিছে। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায়
প্রাণ জোড়াই আমার এমন কোনো বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। আল্লাহু আকবার। এইবার মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ এইবার তুমি জিবরাইল রে পাঠাইয়া দাও, আমি আর যাবো না, সবার কাছেই যাবো কিন্তু ওখানে যাবো না। জিবরাইল যা কয় হুজুর আপনি এটা কাজ করছেন। কয় কি করলাম? আপনি রাগ দেখান ঠিক আছে, আল্লাহর হাতেও দেখান, এটা মানা যায়। আল্লাহ আপনি সৃষ্টি করছে, আল্লাহ হাতে রাগ দেখান, কিন্তু আজরাইলের সাথে রাগ দেখানো কি ঠিক হয়েছে আপনার? কি কম আজরাইলের সাথে তাই বেয়াদবি করা যায়? কয় না, আপনি কিসের বেয়াদবি? আপনি তো আজরাইলকে মাইরে হালাইছেন। কয় কে? আপনি কি এইটা কাজ করছেন? আরে একটা চোখ একবারে ফালা দিচ্ছেন। কই কো ফালাইলাম? কই যে কিছুক্ষণ আগে একজন আসছিল, আপনি একজনকে থাপড় দেন নাই? কয় একজনকে তো থাপড় দিছি, আর একটু থাকলে তোকে গলায় ঢুকে মারিয়ে দিতাম। কই কে? কই তুমি জানো না এই মুহূর্তে আমার উপর হামতাম চলতেছে, ফিরাউনের লোকজন আমাকে মারবে চায়, আর এই মুহূর্তে ও আইসা সালাম কালাম কিচ্ছু নাই, ও আইসা কয় আপনার জান কবজ করবো। আমি নড়ছি ফিরাউনের লোকজন, এই জন্য একটা থাপড় দিছি। কই এক থাপড় কবজ চলে গেছে, আর একটু দেখলে তোকে আরো মারতাম। ঘটনা আছে না নাই? জোরে কন্যাকে আছে না নাই? মালাকুল মউত আজরাইল পিছনের কথা মনে পইরা যায়, পাগলাই যখন লাঠি তুইলা পালাইছে, মালাকুল মউত আজরাইল লাঠি দেখেই মারছে একটা দূর। আল্লাহু আকবার কম। এইবার যখন মালাকুল মউত চইলা যায়, আল্লাহর দরবারে যায়, কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝি না। বলে কারণ কি? বলে আল্লাহ গো তুমি আমারে পাঠাইলা বিলালের জান কবজ করার জন্য, আর বিলালের ঘরের দরজার সামনে তুমি পাগলারে রাইখা দিছো। আল্লাহু আকবার কম। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়ার বাদুর সাজাইলাম আজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়। নদীর কুল ভাঙে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। মালাকুল মউত আজরাইল কয় আল্লাহ আমারে তুমি পাঠাইলা জান কবজ করার জন্য রে মাওলা, আর তুমি রাস্তার ভিতরে পাগলারে রাখলা কারণ কি? আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল রে আমার পাগলাই কিছু কইছে নি? বলে কিছু তো কইব, কি যে ঘটনা ঘটতো তা তো তুমি জানো না। বলে কি ঘটতো? বলে লাঠি একটা তুইলা পালাইছে, দেখা মাত্রই তো আমি চইলা আইছি। লাঠি তুলছে কে? তুমি কি তার সাথে আর বেদবি করছো নাকি? কয় না, আমি যাবো আর যা দিয়ে রুটি খেতেছে। কি খেতেছে? রুটি খাইতেছে। বলে রুটি খাইতেছে, তুমি কি কইছো? কয় একদিনের হায়াত চাইছে দেই নেই। কয় দেও নাই? কয় না। তারপর 2 দিনের চাইছে দেই নেই, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন। কয় তাও দেও নাই? কয় না। তারপরে শূন্য লাগাইছে কারো, তারপরে কার লাগাই পারে না, আমি চলে আইছি। আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় ও মালাকুল মউত আজরাইল রে তাড়াতাড়ি যা,
আজকে আমার ওই পাগলারে বইলা দে রে, সে যা চাবে আমি আল্লাহ তাই দিয়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয় আল্লাহ কারণ কি? বলে কারণ যে কি আছে জানো শুনলি? ওই পাগলা কোন সাধারণ পাগলা না, ওটা হলো আমার ওলি। আমার কাছে যা চাইবো আমি আল্লাহ তাই দিতে রাজি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই পাগলা 1 বছর নয় 2 বছর নয়, বিলালের হায়াত যদি কিয়ামতের আগ পর্যন্ত চাইতো আমি আল্লাহ তাই দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাগলাই আবার কেমন রে ভাই? এই অলিটাই আবার কেমন জানেননি? এই অলির ব্যাপারে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাওয়ার জন্য পাগল। আমার নবীর দরবারে যাইব, জনম দুকুনি মায়ের খেদমত করতো রে ভাই। মা জননীকে টোপলার ভিতরে বইরা রাখছিল। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, জনম দুকুনি মা বয়স হইতে হইতে এই মা আগের মতো আর লম্বা চড়া নাই, এই মাটা ছোট হয়ে গেছে। মানুষের বয়স হলে কি বাড়ে না কমে? মানুষের মানে কথা তো বুঝতেছেন, মানে মা এমন ছোট হয়ে গেছে, হ্যাঁ মা এমন ছোট হয়ে গেছে যে একটা ঝুড়ির ভিতর, কোন কোন কিতাবের ভিতরে আছে ঝুড়ি, কেউ কেউ বলছে একটা থলে, কিতাবের ভিতরে আছে থলে, অর্থাৎ ব্যাগ যেটাকে বলা হয়। এই টুপলার ভিতরে বইরা এই মারে সবসময় কাছে রাখতে। জোরে কোন সুবহানাল্লাহ। জনম দুকুলি মার খেদমত করছে পাগলা। আল্লাহ এত ভালোবাসে, তারপরে ঘটনাটা যাইতেছি ভালো করে শুনে নাও। কেন তার দোয়া কবুল হইল, আমাদের দোয়া কেন কবুল হয় না? কারণ আমরা সারা জীবন করছি আকাম পুকাম। ঠিক তো এটা কইবে না? আমি জানি তেলতলা ওয়াজ করলে খুব চলে, যখন একটু কড়া ওয়াজ করি তখন আর মুখ দিয়ে কথা পারে না। সারা জীবন তুমি খাইছাও সুদ, সারা জীবন খাইছাও ঘুষ, সারা জীবন মিথ্যা কথা সকল ঘুরি কইরা এই মুখ দিয়ে তুমি দোয়া করবার কবুল হবো? এত সহজ না, কথা কোন ঠিক কিনা? ওই যে ছোটবেলায় মুরব্বীরা কইছে যে ও তো লালি আদিসের না, লালি একটু কমাও। ঠিক আছে নি? মালাকুল মউত আজরাইলকে থামায়া দিছি, এত পাওয়ার কোথা থেকে পাইছে রে ভাই? কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে বন্ধু, জনম দুঃখিনী মায়ের একটা টোপলার ভিতরে বইরা এই পাগলা জঙ্গলের ভিতরে ছাগল রাখতো, দুম্বা রাখতো। ভালো করে শুইনা নাও, এই পাগলা নবীর প্রেমে এত পাগল রে, আমারে করিমগঞ্জ তালাবাসীরা। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই পাগলা মায়ের গোসল করাইয়া দেয়, এই পাগলা মায়ের দেহটা পরিষ্কার কইরা দেয়, এই পাগলা মায়ের খাওয়াইয়া দেয়, এই পাগলা মায়ের হাত গলাইয়া ঘুমাইয়া দেয়। এই জনম দুকুনি মা একটা সেকেন্ড সন্তান ছেড়ে থাকতে পারে না রে ভাই। এই পাগলা ডাকে দিয়া কয় মা, ও মা তুমি যদি অনুমতি দিতা রে মা, এই জঙ্গলের ভিতর থেকে আমি একটা নজর যাইয়া নবীরে দেখে আসতাম। আল্লাহু আকবার কম। মা ডাক দিয়া কয় বাবা রে, তুমি নবীরে দেখতে চাও রে বাবা? ও বাবা তুমি যদি না থাকো আমার খেদমত করার মতো আর কেউ হই নাই। ও বাবা গো তুমি যদি চইলা যাও, আমি জনম দুঃখী মায়ের খেদমত করবার একটা সন্তান নেই। কথা কোন ঠিক কিনা? এই সন্তানটা ডাক দিয়া কয় মা রে, ও মা আমি ভালো কইরাই জানি এই দুনিয়ায় তোমার খেদমত আমি ছাড়া কেউই করার মতো মানুষ নাই। মা গো আমার পুরা দেহটার ভিতরে শুধু নবী নবী করে মা। ও মা জীবনে যদি একটা বার নবীরে দেখিতাম রে মা, আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুকুলি মা ডাক দিয়া কই বাবা রে, আয় রে বাবা আয়, আমি মায়ের বুকে যাই। তুমি নবীরে দেখতে চাইছো রে বাবা, আমারও মন চাই রে বাবা। যাইবা যাইবা যাও, নবীরে দেখে আসবা। আমার নবীরে কেমন দেখা যায় আইসা তুমি আমার কাছে বর্ণনা দিবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুকুলি মায়ের কাছ থেকে বিদায় নিয়া এই পাগলা যখন নবীরে দেখার জন্য রওনা দেয় রে,
কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর দরবারে হাজির হয়ে যায়, ওই মুহূর্তে আমার নবী বাড়িতে নাই, ওই মুহূর্তে আমার নবী বাড়িতে নাই, এই পাগলা হাজির হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে আমার ঘরের দরজার সামনে কে যেন দাঁড়াইয়া রহমাতাল লিল আলামিন নবী ওইলা ডাক মারছে গো। সালাম দিয়ে যখন ডাক মারছে, এই ডাকের ভিতরে আমি কান্না কান্না আওয়াজ পাইলাম, ভাঙ্গা ভাঙ্গা সুরে সুরে ডাক মেরে দিছে। আমি বলেছিলাম রহমাতাল লিল আলামিন নবী বাড়িতে নাই। এই মানুষটা একটা সেকেন্ড তো দাঁড়াই নাই, একটা কদম আর সামনে আগাই নাই, সাথে সাথে পিছন দিক থেকে পাও পারে চইলা গেছে। এইবার রহমাতাল লিল আলামিন নবী যখন বাড়িতে আইছে রে ভাই, আমার নবী বাড়িতে আইসা রে বন্ধু ডাকে দিয়া কয় আয়েশা, ও আয়েশা আমার বাড়িতে বুঝে আজকে কোনো দামি মেহমান ছিল। আল্লাহু আকবার। দামি মেহমান কই? আপনি কি কন? আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা রে, আমার ঘরের দরজার সামনে আজকে কোনো দামি মেহমান ছিল রে। আমি যখন দরজার সামনে দাঁড়াইলাম, আমার নাকের ভিতরে ঘ্রাণ পাইলাম, না জানি আজকে এমন একজন ব্যক্তি ছিল, তিনি হলেন একজন দামি মেহমান। ও আয়েশা রে, ওই মেহমানটা আমার বাড়িতে বসতে দিছিলানি, ওই মেহমানটারে খাইতে দিছিলানি, ওই মেহমানটারে খাওয়ার জন্য ব্যবস্থা করেছিলেনি। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কই কোন মেহমান তো আসে নাই। আমার নবী কান্দার কয় আয়েশা রে, ও আয়েশা রে, কি বলো রে আয়েশা, আমি তো নাকের ভিতরে ঘ্রাণ পাই, আমার বাড়ির ভিতরে আজকে একটা দামি মেহমান ছিল, অথচ মেহমানটারে তুমি কষ্ট দিলা, ওই মেহমানটারে তুমি খাইতে দিলা না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে একটা কান্না কান্না কণ্ঠের একটা ডাক পাইছিলাম, কে যেন বাঙ্গা বাঙ্গা কণ্ঠে একটা সালাম দিয়ে বলে রহমাতাল লিল আলামিন নবী আজরাদি। আমি বলছি নবী বাড়ি নাই, আর একটা শব্দ করে নাই গো নবী, সামনে একটা কদম আগাই নাই, সাথে সাথে পিছনে কদম দিয়া চইলা গেছে। আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা রে, উনি বললে আমার পাগল, আমি জীবনে ওই পাগলটারে দেখি নাই, ওই পাগলটা আমার জীবনে কোনদিন শরীয়তে দেখে নাই। আল্লাহু আকবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যে তাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যে তাই একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? এই আমরা সুন্নিরা কেন বলি নবী নবী করে কেন কান্দি? একটা মাত্র কারণ দেখেন, আমার নবীকে সে কোনোদিন দেখে নাই, আমার নবীও তাকে শরীয়তে দেখে নাই, অথচ আমার নবী বলে সে আমার পাগল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনারা আওয়াজ দিয়ে বলেন, এই করিমগঞ্জ থানার থেকে যদি কেউ নবীর প্রেমিক হয়, আমার নবী দেখার ক্ষমতা রাখে কি রাখে না? একসাথে বলো, রাখে কি রাখে না? এই ক্ষমতা আমার নবী আছে না নাই? আল্লাহু আকবার কোন? নবীর দাম আসরে নাই? একসাথে বলেন আসরে নাই? আজকের মাহফিল থেকে করিমগঞ্জের জমিন থেকে বলতেছি, আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা তাকে ছাড় দেব না। একসাথে বলেন আমরা তাকে ছাড়।
দিতে পারবো না, কথা কোন ঠিক কিনা? আমার বাবার বিরুদ্ধে বলো, আমার বিরুদ্ধে বলো, হাজার কথা বলো, কিন্তু নবীর বিরুদ্ধে একটা কথা বলতে দেওয়া যাবে না। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, এমন একজন দামি মেহমান ছিল রে আয়েশা, আর ওই মেহমানটারে তুমি কষ্ট দিয়ে বিদায় দিলা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই মেহমানটা যদি এত আপনাকে ভালোবাসে গো নবী, কেন শেষ হইলে আপনার সামনে আসে না, কেন আপনাকে দেখে না, কারণটা কি? এইবার রাগে দিয়া কয়, আয়েশা রে, আর মনের আগুন জ্বালাইও না, ও আয়েশা, আর মনের আগুন জ্বালাইও না রে আয়েশা। ওই মানুষটা আমি নবীরে দেখার জন্য পাগল পারা হয়ে রয়, একটা মাত্র কারণে আসতে পারে না, তার একটা জনম দুঃখুনি মা আছে রে আয়েশা। এই মায়ের খেদমত করতে যাইয়া এই পাগলাই একটা মিনিটের জন্য সময় দিতে পারে না। ও আয়েশা, জানোনি ওই পাগলা জনম দুঃখুনি মায়ের এত খেদমত করে গো, জনম দুঃখুনি মায়ের টোপলার ভিতর বইরা কান্দে কইরা নিরা পুরা মাঠের ভিতর দিয়া ঘুরে, জঙ্গলের ভিতর তাইগা সময় কাটায়, আর ওই জঙ্গলের ভিতরে তাইগা আমি নবীর উপর বেশি বেশি করে দরুদ পড়ে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর দিকে তাকাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি পালে কান্দে রে। ইয়া আমারে করিমগঞ্জ তালাবাসীরা ডাকে দিয়া কই, নবী গো, এই পাগলটা আপনাকে এত ভালোবাসে, অথচ আপনাকে দেখতে
আল্লাহু আকবার।